সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। গতকাল আমরা সবার আগে প্রকাশ করেছিলাম সাকিব আল হাসান পিএসএল খেলতে যাচ্ছেন লাহোর কালান্দার্সের হয়ে, এবং এই খবরটা ক্রিক ফ্রেঞ্জি যখন প্রথম প্রকাশ করে তার পরবর্তীতে আস্তে আস্তে সবাই মোটামুটি প্রকাশ করতে থাকে। এবং আজকে কিন্তু লাহোর কালান্দার্সের পক্ষ থেকে এই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে যে তাদের হয়ে সাকিব পিএসএল খেলতে যাচ্ছেন। আরও একটা ম্যাচ খেলার তাদের যথেষ্ট সুযোগ আছে, যেহেতু 18 তারিখে পেশোয়ার জালমির বিপক্ষে লাহোর কালান্দার্সের একটা ম্যাচ রয়েছে, এবং ওই ম্যাচটা কিন্তু তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কারণ এখন পর্যন্ত তারা 9টা ম্যাচ খেলেছে, 9 পয়েন্ট নিয়ে টেবিলে 4 নম্বরে আছে, এবং তারা যদি প্লে অফে যেতে চায় সেক্ষেত্রে তাদের কিন্তু ওই ম্যাচটা জিততে হবে। যদি পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু তারা সরাসরি কোয়ালিফাই করবে, আর যদি জিততে না পারে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে পেশোয়ার জালমির যে আরও একটা ম্যাচ থাকবে খুব সম্ভবত করাচি কিংসের সাথে। সেই ম্যাচটা যদি করাচি কিংসের সাথে তারা হেরে যায় তাও বোধহয় খুব সম্ভবত সুযোগ থাকবে না। তো যে জিনিসটা হচ্ছে যে সাকিব আল হাসান খেলবেন ড্যারিল মিচেলের বিকল্প হিসেবে, যেহেতু লাহোর কালান্দার্সের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ড্যারিল মিচেল তিনি চোট পেয়েছেন করাচি কিংসের বিপক্ষে ম্যাচটা খেলার সময়, সেই কারণে তিনি পাকিস্তানের ফিরছেন না। এটা যদিও লাহোর কালান্দার্স বলছে, কিন্তু আমার যেটা আনুমানিক ধারণা যে মিচেল খুব সম্ভবত এই যুদ্ধ পরিস্থিতির পরে তিনি আর পাকিস্তানে আসতে রাজি হচ্ছেন না। যেটা আপনাদের যদি মনে থাকে, রিশাদ হোসেন কিন্তু আমাদের ক্রিক ফ্রেঞ্জের সঙ্গে আলোচনা যখন করছিলেন, কথা বলছিলেন, তখন তিনি কিন্তু আমাদের বলেছিলেন যে টম কারান কিংবা হচ্ছে ড্যারিল মিচেল তারা কেউ আসলে পাকিস্তান আর ফিরতে চান না। শেষ পর্যন্ত তাই হয়েছে। টম কারানও কিন্তু তিনি পিএসএলে ফিরছেন না, লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন না, কারণ তার বিকল্প হিসেবে কিন্তু ভানুকা রাজাবাক্সে তাকে নেওয়া হয়েছে। এই হচ্ছে পিএসএলের আপডেট। আরও একটু জানিয়ে দিতে পারি, সেটা হচ্ছে রিশাদ হোসেন তিনি পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে এই মৌসুমটা খেলেছেন, প্রথমবারের মতো তিনি পিএসএলে খেলেছেন, কিন্তু তিনি পরবর্তী যে একটা ম্যাচ বাকি আছে সেই ম্যাচ খেলার জন্য তিনি যাবেন না, কারণ বাংলাদেশের 17 এবং 19 তারিখে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটো ম্যাচ রয়েছে। যেহেতু লাহোরের ম্যাচটা 18 তারিখে, তার মানে হচ্ছে আপনাকে ওই দুটো ম্যাচই খেলা বাদ দিতে হবে রিশাদকে যদি লাহোরে খেলতে চায়, কিন্তু এইটা খুব সম্ভবত বিসিবি চাইছে না বা রিশাদ নিজেও চাচ্ছেন না। এই হচ্ছে পিএসএল পরিস্থিতি। আমরা একটু আইপিএলের দিকে তাকাতে পারি। গতকাল সাকিবের যে খবরটা প্রথমে প্রকাশ পায় তার আগেই কিন্তু মুস্তাফিজুর রহমানের খবরটা প্রকাশ পেয়েছিল, যেটা যে মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে যাচ্ছেন। কিন্তু যখন দিল্লি তারা ফেসবুকে এই পোস্টটা দেয় যে 2 বছর পর তাদের ঘরে ফিরছে মুস্তাফিজুর রহমান, কিন্তু ওই দিনই কিন্তু বা ওই সন্ধ্যার সময় 7:30 নাগাদ সংযুক্ত আরব আমিরাতে বিমান ধরেন মুস্তাফিজুর রহমান। তখনই একটা সংখ্যা তৈরি হয়, এবং বিসিবির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল তারা এই মুস্তাফিজের আইপিএলের দল পাওয়ার ব্যাপারটা একেবারেই জানান না। এবং যখন এরকম কথা উঠছিল তখনই কিন্তু ওই সংখ্যাটা তৈরি হচ্ছিল যে মুস্তাফিজকে আদতে আইপিএলটা খেলতে যেতে পারবেন কিনা, কারণ 18 তারিখে খুব সম্ভবত দিল্লির খেলা রয়েছে, তারপরে 21 তারিখ এবং 24 তারিখ এই 3টা ম্যাচ খেলা বাকি রয়েছে। তবে যতটুকু জানা যাচ্ছে আজকে বেশ কয়েকটা গণমাধ্যমের বরাতে যেটা জানা গেছে, এবং আমরাও কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম, যে এখন পর্যন্ত এবং দিল্লির পক্ষ থেকে বিসিবির কাছে এনওসি চাওয়া হয়েছে, মুস্তাফিজও চেয়েছেন নিশ্চিতভাবেই। যেটা হয়েছে যে বিসিবি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু যতটুকু ধারণা করা যাচ্ছে বা হতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু সিরিজ খেলবে, সেই সিরিজ চলাকালীন মুস্তাফিজুর রহমানকে তারা ছাড়বে না। 17 এবং 19 তারিখের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা খেলবেন মুস্তাফিজুর রহমান, এবং ওই দুটো ম্যাচ খেলে তার পরবর্তীতে তিনি 20 তারিখ সকালে খুব সম্ভবত ভারতে যাবেন। দুবাই থেকেই তিনি ভারতে যাবেন, এবং সেখানে যেহেতু 21 তারিখে তাদের ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, এবং ওই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন, এবং হচ্ছে পরের যে ম্যাচটা থাকবে পাঞ্জাব কিংসের বিপক্ষে 24 তারিখ, সেই ম্যাচটাতেও তিনি অ্যাভেলেবেল থাকবেন। তিনি 2 ম্যাচের জন্য এনওসি পাচ্ছেন, সেটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, যদিও এখন পর্যন্ত অফিসিয়াল হয়নি ব্যাপারটা। আরও একটা প্রশ্ন গতকাল ছিল, যেটা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের দাম 6 কোটি কেন, কারণ তিনি তার বেস প্রাইস ছিল মাত্র 2 কোটি। তো 2 কোটি থেকে এখন এত তাড়াতাড়ি কীভাবে 6 কোটি হয়ে গেল, এটা অনেকেই বুঝতে পারছিলেন না। 2-3টা ম্যাচের জন্য বা 2টো ম্যাচের জন্য তাকে 6 কোটি টাকা দেবে, এই এত টাকা আসলে কীভাবে দিচ্ছে? সো তিনি কি আদতে আসলে 6 কোটি টাকায় পাবেন কিনা, সেটা আসলে আমরাও একটু খোঁজাখুঁজি পরে জানা গেল যে ব্যাপারটা আসলে তিনি পুরোপুরি 6 কোটি টাকা পাচ্ছেন না, তার পারিশ্রমিক 6 কোটি টাকা। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আপনার আইপিএলের যে রুলসটা আছে, রুলস অনুযায়ী
প্রো রাটা একটা অপশন আছে। প্রো রাটা মিনস হচ্ছে আনুপাতিক হারে আপনাকে যখন বিকল্প মানে টুর্নামেন্ট চলাকালীন বা টুর্নামেন্টের মাঝ পথে যখন কোনো ক্রিকেটার বিকল্প ক্রিকেটার হিসেবে যোগ দেন তখন তাদেরকে ওই প্রো রাটাটা মেনটেন করে পারিশ্রমিক দেওয়া হয়। যেমন আপনি যদি ধরুন একটু হিসাব করে নিতে পারেন যে মুস্তাফিজুর রহমানের পারিশ্রমিক যেটা ধরা হয়েছে যে 6 কোটি রুপি, বাংলাদেশি টাকা আপনি কনভার্ট করলে হয়তো 8,52,00,000 টাকা হতে পারে। সো এটা যদি আপনি একটু গাণিতিকভাবে হিসাব করেন সেটা কিভাবে হবে, যে নিয়মটা হচ্ছে যে এই পারিশ্রমিকটা পুরো যে টুর্নামেন্টের ম্যাচ, পুরো টুর্নামেন্টের ম্যাচ মানে কি, দিল্লি ক্যাপিটালসের ম্যাচ কয়টা, ম্যাচ হচ্ছে 14টা, যদি আপনি ধরেন 14টা ম্যাচ যদি আপনি গ্রুপ পর্বে দেন, 14 ম্যাচ থেকে 14 ম্যাচ দিয়ে আপনি ওই 8,52,00,000 টাকাকে আপনি ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে প্রত্যেকটা ম্যাচের জন্য ওই যে টাকাটা থাকে খুব সম্ভবত 60 লাখ টাকা, এই 60 লাখ টাকা প্রতি ম্যাচের জন্য মুস্তাফিজুর রহমান পাবেন। এবং যেটা হচ্ছে যে তিনি যদি ওই দুটো ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকেন, দুটো ম্যাচের জন্য, তাহলে তিনি দিন শেষে 1,21,00,000 টাকা খুব সম্ভবত পাবেন। আর যদি তিনটা ম্যাচের জন্য হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু আমরা ধরে নিচ্ছি মুস্তাফিজুর রহমান দুটো ম্যাচ খেলার সুযোগ পাবেন। তিনি যদি 27 তারিখ পর্যন্ত এনওসি পেয়েও যান, সেক্ষেত্রে এলিমিনেটরও তার ওই সময় ম্যাচ থাকবে কিনা, কারণ এরপর আবার পাকিস্তান সিরিজে বাংলাদেশকে যেতে হবে। সেই কারণেই মুস্তাফিজুর রহমানের এই যে 6 কোটি টাকার যে একটা আলোচনা ছিল যে কেন তিনি 6 কোটি টাকাতে বিক্রি হলেন, তাকে কেন 6 কোটি টাকাতে নেওয়া হলো, সে যে আলোচনাটা ছিল সেটা আমরা মোটামুটি খোলাসা করার চেষ্টা করলাম। এই হচ্ছে আমার কাছে আজকের তথ্য। সাকিব, রিশাদ এবং হচ্ছে মুস্তাফিজের যে পারিশ্রমিক ইস্যুটা, সেটাই আমরা একটু জানানোর চেষ্টা করলাম। আপাতত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিন নতুন কিছু নিয়ে অবশ্যই হাজির হব আপনার সঙ্গে।